আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা শিখব দশমিকের গুণ, অর্থাৎ দশমিকের গুণগুলো কিভাবে খুব সহজে তুমি করতে পারবে সেটা আমরা আজকের ভিডিওতে শিখব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি একটা প্রশ্ন লিখেছি যে 0.15 এবং 0.4 এই দুটো সংখ্যার মধ্যে আমাদের গুণ করতে হবে। সো আমরা প্রথম সংখ্যা লিখব 0.15, তারপর এটা লিখব 0.4। তো লেখার পরে আমরা গুণ চিহ্ন দিব। লেখার পরে আমরা ঠিক আগের মতো সাধারণ গুণ যেভাবে করেছিলাম সেভাবে করব। 4 5 কত? 4 5 20, 20 শূন্য হাতে আছে 2, 4 1 4, তাহলে হাতে 2 6, তো 4 1 4 হাতে 2 6, 4 0 0। তো এখন আমরা শূন্য দিয়ে গুণ করব, যেহেতু দ্বিতীয় লাইনে গেলে এক গুণ বাদ। তো 5 0 0, 0 1 0, 0 সাথে 0 গুণ করলে 0। তো তারপর লাইনে আমরা এগুলো যোগ করব, তাহলে কত পেলাম? 0, 6 সাথে 0 যোগ করলে 6, 0 0 আবার 0। এখন আমাদেরকে দশমিকটা দিতে হবে। একটু খেয়াল করো, এইখানে প্রশ্নের মধ্যে দশমিকের পরে কয়টা ঘর আছে? এই দশমিকের পরে একটা, দুইটা, এবং দ্বিতীয় লাইনে কয়টা? একটা। মোট কয়টা সংখ্যা ছিল দশমিকের পরে? 3টা সংখ্যা। তো তোমাকে গুণফলের মধ্যে 3টা সংখ্যার আগে তোমাকে দশমিক দিতে হবে, যেহেতু প্রশ্নে মোট 3টা সংখ্যার আগে দশমিক আছে। তো আমরা দশমিকটা হবে এই জায়গায়। তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়ালো 0.060। তো খুব সহজ, এবং তোমরা যদি খেয়াল করো খুব তাড়াতাড়ি এই গুণগুলো করতে পারবে। তো আমি আরো একটা গুণ তোমাদেরকে দেখাই। তো আমরা এখন এই দুটো সংখ্যার গুণ করব, অর্থাৎ 0.028 এবং 0.23। তো আমরা প্রথমে লিখবো, প্রথমটা 0.028, তারপর হচ্ছে 0.23। লেখার পরে আমরা গুণ চিহ্ন দেব। দেওয়ার পরে আমরা ঠিক সাধারণ গুণের মতো ডান দিক থেকে গুণ করব। তাহলে 3 8 কত? 3 8 হচ্ছে 24, হাতে আছে আমাদের কত? 2, 3 2 6, 6 আর 2 কত? 8, 3 0 0, 3 0 0। তো দ্বিতীয় লাইনে গেলে আমাদের এক ঘর বাদ। তো 8 2 কত? 16, 16 6, হাতে আছে আমাদের কত? 1, 2 2 4, 4 1 5, 2 0 0, 2 0 0। তৃতীয় লাইনে গেলে আমাদের 2টা ঘর বাদ হয়ে যায়। তারপর আমরা 0 দ্বারা গুণ করব। 0 এর সাথে 8 গুণ করলে কত হয়? 0, 2 এর সাথে 0 গুণ করলে কত হয়? 0, 0 এর সাথে 0 গুণ করলে 0, 0 0, 0 এর সাথে 0 গুণ করলে 0। তো এখন আমাদেরকে যোগ করতে হবে। সো আমরা এই 4 এর সাথে ডাবল 0 গুণ করলে কত হবে? 4ই হবে। 8 এর সাথে 6 যোগ করলে কত হয়? 8 এর সাথে 6 যোগ করলে 14 হয়। 14 এর সাথে 0 যোগ করলে 14ই হয়। তো 14 আমরা 4 বসাবো, হাতে 1 রাখবো। এই হাতের 1 এই 0 এর সাথে যোগ করলে কত হয়? 1, এই 1 5 এর সাথে যোগ করলে কত হয়? 6, 6 এর সাথে 0 যোগ করলেও 6। তাহলে আমাদের 6 বসবে। তারপর এখানে 3টা 0 যোগ করলে 0 হবে, 0 এর সাথে 0 যোগ করলে 0 হবে। এই 0 যেভাবে আছে এভাবে বসে যাবে। এখন আমাদেরকে দশমিকটা দিতে হবে। তো আমরা দশমিকটা কোন জায়গায় দেব? আমরা একটু প্রশ্নের মধ্যে খেয়াল করব, দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল? অর্থাৎ 1টা 2টা 3টা, নিচে ছিল কয়টা? 1টা 2টা, মোট 5টা সংখ্যা ছিল কি দশমিকের পরে। তাহলে আমাদেরকে 5টা সংখ্যার আগে কিন্তু আমাদের দশমিক দিতে হবে। 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা সংখ্যার আগে আমাদেরকে দশমিক দিতে হবে। সো এটি আমাদের অ্যান্সার। সো আমি আরো কয়েকটা তোমাদেরকে গুণ দেখাই, তাহলে তোমরা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমরা এই দুটো সংখ্যার মধ্যে গুণ করব। প্রথম সংখ্যাটা হচ্ছে 0.0000025। তারপর সংখ্যাটা হচ্ছে 0.00009। এখন আমাদেরকে এই দুটো সংখ্যার মধ্যে গুণ করতে হবে। তো আমরা সাধারণ গুণের মতো একদম হাতের ডান দিক থেকে করব, অর্থাৎ 5 নং কত? 5 নং 45, 45 এর 5 লিখবো, হাতে আছে কত? 4, 9 2 18, 18 আর 4 কত? 22, 22 এর 2, হাতে আমাদের 2 আছে। তারপর 9 0 0, আমাদের হাতে 2 ছিল, 0 এর সাথে 2 যোগ করলে 2। তারপর 9 0 0, 9 0 0, 9 0 0। তো এখন আমরা দ্বিতীয়টা গুণ করব। তো গুণ করার নিয়ম অনুযায়ী দ্বিতীয় সংখ্যায় গেলে একটা ঘর বাদ যাবে।
তো তারপর আমরা শূন্যের সাথে 5 গুণ করলে কত, শূন্য, শূন্যের সাথে 2 গুণ করলে কত, শূন্য, শূন্যের সাথে 0 গুণ করলে শূন্য, শূন্যের সাথে 0 গুণ করলে শূন্য, তারপর আবার শূন্যের সাথে 0 গুণ করলে শূন্য, তারপর আবার শূন্যের সাথে 0 গুণ করলে শূন্য। তো তৃতীয় লাইনে গেলে আমাদের দুইটা ঘর অলরেডি শূন্য হয়ে যাবে, বাদ যাবে। আমরা তারপর গুণ করব, শূন্যের সাথে 5 গুণ করলে কত হয়, শূন্য, শূন্যের সাথে 2 গুণ করলে কত হয়, শূন্য, শূন্যের সাথে 0 গুণ করলে শূন্য, শূন্যের সাথে 0 গুণ করলো শূন্য, শূন্যের সাথে 0 গুণ করলো শূন্য, আবার শূন্যের সাথে 0 গুণ করলে কত হয়, শূন্য। তো এখন আমাদের এই শূন্যটা গুণ করতে হবে। তো তারপর লাইনে গেলে আমরা তিনটা করে বাদ যাবে, একটা, দুইটা, তিনটা। তো আমরা যদি শূন্যের সাথে 5 গুণ করি, তারপরে শূন্য, অর্থাৎ শূন্যের সাথে যে সংখ্যায় তুমি গুণ করো তাহলে শূন্য পাবা। তাহলে শূন্যের সাথে 2 গুণ করলো শূন্য, 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 শূন্যের সাথে 0 গুণ করলে শূন্য, শূন্যের সাথে 0 গুণ করলে শূন্য, তারপর শূন্যের সাথে 0 গুণ করলো শূন্য। এখন আমাদেরকে এই সংখ্যাটা যোগ করতে হবে। এখন আমাদেরকে এই সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে যেহেতু এখানে 5 আছে, 5 এর সাথে 0 যোগ করলে কত হয়, 5, তার 2 আছে, 2 এর সাথে 0 গুলো যোগ করলে 2 পাবো, আবার 2 এর সাথে এই 0 গুলো যোগ করলে 2 পাবো, তার 0 সাথে 0 যোগ করলে কত পাই, 0 পাবো। এই 0 সবগুলো দিয়ে আমি যোগ করি তাহলে কত পাবো, 0। এই 0 সবগুলো যোগ করলে কত পাবো, 0। এই 0 3টা যোগ করলে কত পাবো, 0। এই 0 2টা দিয়ে আমি যোগ করে তারপরও 0, আর এই 0 যেভাবে আছে এভাবে বসে যাবে। এখন আমাকে দশমিকটা দিতে হবে, অর্থাৎ দশমিকটা কয়টা ঘর আগে আমাকে দশমিকটা দিতে হবে। তো তোমার প্রশ্ন একটু খেয়াল করো, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, আর এখানে আছে 1টা 2টা 3টা, মোট এখানে 5টা, এখানে 3টা, মোট 8টা সংখ্যা আছে দশমিকের পরে। তো আমাকে গুণফলের মধ্যে 8টা সংখ্যার আগে দশমিকটা বসাতে হবে। খেয়াল করো এইখানে কয়টা সংখ্যা আছে দশমিকের পরে, 5টা, এখানে আছে 5টা, আর এখানে কয়টা আছে, এই 3টা। তো আমাকে 8টা, মোট কয়টা হলো 8টা। তো আমাকে গুণফলও 8টা সংখ্যার আগে দশমিকটা বসাতে হবে। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো আমাকে এই জায়গায় দশমিক দিতে হবে, অর্থাৎ আমার দশমিকটা বসবে এই জায়গায়। 1 2 3 4 5 6 7 8। তো আমার 8টা ঘর আগে দশমিক দিতে হবে। তো এটাই আমাদের গুণফল। তো এখন আমরা এই দুইটা সংখ্যার মধ্যে গুণ করব। তো প্রথম সংখ্যাটা আমরা লিখবো 7.028 তো তারপর একটা সংখ্যা লিখবো 0.0992। তারপর আমরা এই দুইটা সংখ্যার মধ্যে গুণ করব। তো আমরা সাধারণ গুণের মধ্যে গুণ করব হাতের ডান দিক থেকে। 9 দুগুণে 18, হাতে আছে 1, 8 দুগুণে 16, 16 সাথে 1 যোগ করলে কত হয়, 17। তো আমাদের হাতে আছে 1, 2 দুগুণে 4, 4 হাতের 1 যোগ করলে 5, তারপর 2 0 0, তারপর 7 দুগুণে কত, 14। তো তারপর আমরা দ্বিতীয় লাইনে গেলে 1 ঘর বাদ যাবে। 9 সাথে 9 গুণ করলে কত, 9 9 81। তো 81 1 বসবে। আমাদের হাতে আছে 8, 8 9 72, 72 সাথে হাতের 8 যোগ করলে কত হয়, 80। তাহলে 80 0 বসবে, হাতে আছে 8, তারপর 9 দুগুণে 18, 18 সাথে আমরা হাতের 8 যোগ করব। তো আমরা 18 সাথে হাতের 8 যোগ করলে কত হয়, 26। তো 26-এ 6 বসবে। আমাদের হাতে এখন আছে 2, তারপর 9 সাথে 0 যোগ গুণ করলে কত, 9 0 0। তো 9 সাথে 0 গুণ করলে 9 0 0, 0 সাথে আমাদের হাতের 2 যোগ করলে 2, তারপর হলো 9 সাথে 7 গুণ করলে 7 9 63। তো আমরা এটা বসিয়ে দেব। তো তারপর আমরা তৃতীয় লাইনে গুণটা করব। তো তৃতীয় লাইনে যাওয়ার আগে দুইটা ঘর বাদ যাবে। তারপর আমরা 0 সাথে 9 গুণ করলে কত, 0। অর্থাৎ 0 সাথে যে সংখ্যায় তুমি গুণ করো তাহলে তুমি 0 পাবা। তো 8 এর সাথে 0 গুণ করলো 0, 2 এর সাথে 0 গুণ করলো 0, 0 সাথে 0 গুণ করলো 0, 7 এর সাথে 0 গুণ করলো 0। তো চতুর্থ লাইনে যাওয়ার আগে তো আমাদের 3টা করে বাদ যাবে। তারপর আমরা গুণটা করব। 0 সাথে 9 গুণ করলে 0, 0 সাথে 8 গুণ করলো 0, 0 সাথে 2 গুণ করলো 0, 0 সাথে 0 গুণ করলো 0, আর 0 সাথে 7 গুণ করলো 0। তো তারপর আমরা এটা যোগ করব, এই 4টা লাইনের মধ্যে আমরা যোগ করব। তো একটু খেয়াল করো, এখানে আছে কত, 8, আর এখানে 3টা 0, অর্থাৎ 8 এর সাথে 3টা 0 যোগ করলেও 8 হবে। তারপরে 7 এর সাথে 1 যোগ করলে কত, 8, আর এই 2টা 0 যোগ করলে 8 থাকবে। তো 5 এর সাথে আমি যদি 3টা যোগ করি তাহলে কত হবে, 5 হবে।
তারপরে এই শূন্যের সাথে 6 যোগ করলে 6, আবার এই শূন্য দুইটা যোগ করলে 6 হবে। 4 এর সাথে 2 যোগ করলে কত হয়? 6। এই 6 এর সাথে আমরা এই দুইটা শূন্য যোগ করলে 6 হবে। 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 4। 4 এর সাথে দুইটা শূন্য যোগ করলে কত হবে? 4। তারপরে 6 এর সাথে দুইটা শূন্য যোগ করলে 6 হবে। তারপরে এই শূন্য যেভাবে আছে এইভাবে বসে যাবে। এখন আমাকে দশমিকটা দিতে হবে। তো আমরা এখন দশমিকটা কয়টা সংখ্যা আগে দেব, তো সেটার জন্য আমাদের প্রশ্ন একটু লক্ষ্য করতে হবে। প্রশ্ন একটু লক্ষ্য করো যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ প্রথম লাইনে 4টা আছে। দ্বিতীয় লাইনে কয়টা আছে? দশমিকের পরে 1টা 2টা 3টা, অর্থাৎ দশমিকের পরে মোট আমাদের সংখ্যা আছে 7টা। তাহলে আমাদেরকে গুণফলের মধ্যে 7টা সংখ্যার আগে দশমিক দিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে আমাকে এই জায়গায় দশমিকটা দিতে হবে। অর্থাৎ আমাকে 7টা সংখ্যা পরে দশমিক দিতে হবে। 1 2 3 4 5 6 7, এই 7টার সংখ্যা আগে আমাকে দশমিকটা দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো এই হলো আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ সবাইকে।